যেহেতু আপনি আমাকে ফ্রি $100 জন্য মেসেজ দিয়েছেন বা আমার সাথে যোগাযোগ করেছেন, তার মানে আপনার কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন, তাহলে আপনি প্রপারলি বুঝতে পারবেন যে আপনি কিভাবে $100 পাবেন আমার থেকে ফ্রিতে এবং নিয়ে আপনি কিভাবে ট্রেডিং করতে পারেন। যেহেতু আপনাদেরকে আমি $100 দিতেছি, অবশ্যই আমার জানা উচিত, সর্বপ্রথম জানা উচিত যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার কি না, তাই তো? আমি তো আর আমার ডলারটা তো আর যেখানে সেখানে ফালাই দিব না, যাকে তাকে দিয়ে দিব না যে ও নিয়ে লস করে ফেলাবে। ধরেন আমি যে চ্যালেঞ্জটা আপনাদেরকে দিছি, আপনারা ফার্স্ট আমার ওই মানি ম্যানেজমেন্ট শুনেন। এই ভিডিওটার আপনারা কিছুই বুঝবেন না যদি আমার ওই মানি ম্যানেজমেন্ট শিটটা না দেখে আসেন। যেই ভিডিওটা আমি আপনাদেরকে অলরেডি দিছি, লিঙ্ক আকারে মেসেজে দিছি, ওই ভিডিওটা দেখে আসবেন। আর যারা পান নাই তারা আমাকে ইনবক্সে মেসেজ দিবেন যে ভাই, যারা নাকি আর কি ইউটিউবে দেখবেন এই ভিডিওটা, আমাকে ইনবক্সে মেসেজ দিবেন যে ভাই ওই মেসেজটা দেন, তাহলে আমি আপনাকে দিয়ে দিব। পুরো নিয়মটা ওইখানে লেখা আছে, তারপরে আমি আরেকবার ভিডিও আকারে বলে দিতেছি, অনেকে বুঝতে পারে না এই জন্য। দেখেন, আপনাকে আমি ফ্রিতে $100 দিব, আর এটা কিন্তু কোনো গিভওয়ে না যে আমি আপনাকে $100 দিয়ে দিতেছি তার মানেই শেষ, আপনি $100 পাওয়া গেলেন, এরকম কিছু না। আমি আপনাকে $100 দিতেছি, এই $100 দিয়া আপনার অ্যাকাউন্টে আমি ডিপোজিট করে দিব, তারপরে আপনি এই $100 দিয়া ট্রেড করবেন। এই ট্রেডিংয়ের 30% আমি নিব এবং 70% আপনি নেবেন। এখন দেখেন, এই ফ্রি $100 ট্রায়ালটা কিন্তু সর্বপ্রথম কিন্তু ফ্রিতে সবাই দিতে পারতো। সবাই আমার ওই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী জাস্ট 15টা সেশন কমপ্লিট করলেই আমি $100 দিয়ে দিতাম। অলরেডি অনেকেই এটা কমপ্লিট করছে এবং আমার থেকে ডলার নিয়ে ওরা অলরেডি ট্রেডিং করতেছে এবং তারা ভালো প্রফিটে আছে। কারণ আমি তো বুঝতেই পারছি যেই ব্যক্তি নাকি 15টা সেশন কমপ্লিট করতে পারবে ও অবশ্যই একজন প্রফিটেবল ট্রেডার, নয়তোবা ওরা 15টা সেশন কমপ্লিট করতেই পারতো না। এবং ওদের মধ্যে ডিসিপ্লিন আছে। ট্রেডিংয়ের সফলতার মূল বিষয়টা হইতেছে ডিসিপ্লিন, আর ওদের মধ্যে ডিসিপ্লিন আছে বলেই ওরা 15টা সেশন কমপ্লিট করতে পারছে, বা আপনিও পারবেন যদি আপনার মধ্যে এই ডিসিপ্লিনটা থাকে। এই 15 সেশনের যে চ্যালেঞ্জটা আছে, এটা কিন্তু একেবারে ফ্রিতে ফার্স্ট ট্রায়াল। এতদিন যাবৎ 2025 সালের আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত এইটা ফার্স্ট, মানে প্রথম আপনারা একবার ফ্রিতে ট্রায়াল দিতে পারছেন, এবং দ্বিতীয়বার দিতে হইলে $5 দিয়া তারপরে শুরু করতে হয়েছে। দেখেন, এখন আসে হইতেছে $5 বিষয়টা। $5 কেন দিতে হয়েছে? আপনাদের প্রতিদিন আপনারা যে ট্রেডটা করবেন, এই ট্রেডের হিস্ট্রিটা, আমি তো আর একা মানুষ, এতজন ধরেন আপনারা 20 জন, 30 জন, 50 জন এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করলেন, বা 100 জন, 200 জন এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করলেন। তো আমি তো আর সবার ট্রেডগুলো তো আর আমার একার পক্ষে দেখা সম্ভব না, তা তো আপনারা বুঝতেই পারতেছেন। সো আপনাদের ট্রেডগুলো দেখার জন্য আমার এক্সট্রা মানুষ রাখতে হইতেছে। সো ওদের পিছনে কিন্তু আমার খরচ আছে, তাই না? সো ওই ক্ষেত্রে আপনি বারবার লস করবেন, আবার শুরু করবেন, লস করবেন, আবার শুরু করবেন। তো আপনার ট্রেড, আপনি যতক্ষণ পর্যন্ত না আমার থেকে উইন হইয়া এই ডলারটা নিয়ে ট্রেডিং করে প্রফিট করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু কোনো লাভ নাই। আপনি ডেমোতে প্র্যাকটিস করতেছেন, আবার এখানে এসে একবার লস করে ফেলাইতেছেন, আবার আপনি সুযোগ নেবেন, এরকম কোনো অপশন নেই। এর জন্য আমি কি করছি, ওই মানুষগুলা, যে মানুষগুলো আপনাদের ট্রেডগুলা দেখবে, ওদের তো একটা কষ্ট আছে, তাই না? ওরা খুবই, মানে ট্রেডিংয়ে কিছুদিন যাবত আছে বা 1 থেকে 2 বছর যাবত আছে, ওরা দক্ষ, এজন্যই তো আপনার ট্রেডগুলো দেখতে পারতেছে। সো ওই সকল দক্ষ লোক যারা নাকি আপনার ট্রেড হিস্ট্রিটা দেখবে এবং আপনাকে গাইড করবে, ওদের পিছনে আমার খরচ হইতেছে। তো এই জন্য ফার্স্ট সেশনটা ছিল হইতেছে ফার্স্ট, আপনারা ট্রাইটা করতে পারতেন একেবারে ফ্রিতে। সো প্রথমবার যখন পারলেন না, দ্বিতীয়বার আপনারা $5 দিয়ে আবার শুরু করতে পারতেছেন। এখন কি হয়েছে, যখন নাকি আমি একেবারে ফ্রিতে দিয়ে দিলাম, মানে এই $100 চ্যালেঞ্জের ট্রায়ালটা একেবারে ফ্রিতে দিয়ে দিলাম, যে আপনারা ফ্রিতে প্রথমবার চেষ্টা করবেন, যদি না পারেন দ্বিতীয়বার আবার $5 দিয়ে শুরু করতে হবে। সো আপনারা তো জানেনই, বাঙালিকে ফ্রিতে দিলে বাঙালি আলকাত্তাও খাইতে রাজি আছে। ও পারুক বা না পারুক এটা ওর দেখার বিষয় না, ওরা খালি ফ্রি শুই নাই এই $100 চ্যালেঞ্জটা শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পরে ধরেন ওইখানে যদি 80 থেকে 90 জন শুরু করছে প্রথমবারই, আমার একটা ভিডিও ধরেন, ভিডিওতে দেখায় দেয় ওরা 80 থেকে 90 জন একসাথে $100 চ্যালেঞ্জটা শুরু করছে। শুরু করার পরে ওরা কি করছে, আপনার গিয়ে ওদের আমি একটা ফর্ম দিই, কিন্তু অলরেডি হয়তো বা আপনাকেও দিছি, সিরিয়াল নাম্বার নিতে হয়। এই চ্যালেঞ্জটা করার জন্য একটা সিরিয়াল নাম্বার নিতে হয়। এই সিরিয়াল নাম্বার নিয়ে ওরা
লিস্ট হয়েছে, আমি আপনাকে $100 দিব, অবশ্যই আমার তো জানতে হবে আপনার বাসা কোথায়, আপনি কি করেন, আপনার বয়স কত। যেহেতু আমি আপনাকে $100 দিব, আমার জানতে হবে তো আমি ডলারটা কাকে দিতেছি। সো এই জন্য ওই ফর্মে সকল কিছু লিস্ট করা থাকতো। সো ওইখানে সবাই এই ফর্মগুলা লিস্ট করছে আর হইতেছে সিরিয়াল নাম্বারটা নিচ্ছে, ওই যে ফ্রি, প্রথমবার ফ্রি। সো আচ্ছা যাক, প্রথমবার নিতেছে সবাই, আমিও খুশি যে এত মানুষ ট্রাই করতেছে, এখান থেকে তো অন্তত আমি 20-25 জন প্রফিটেবল ট্রেডার পাবো। পরবর্তীতে কি হলো, ওরা কিছু মানুষ লিস্ট করা পর্যন্তই শেষ, ওরা সেশনগুলা শুরুও করে নাই। বাট দেখেন প্রত্যেকের নাম অনুযায়ী যে এরকম একটা করে লিস্ট আছে, এই দেখেন এখানে নাম যা আছে সকল কিছু দিয়ে যে এরকম ভাবে একটা করে লিস্ট করছি। দেখেন এই মানুষগুলা কিন্তু শুরুই করে নাই, এই দেখেন এই মানুষগুলা জাস্ট লিস্টই করছে, দেখতেছেন, ওরা কিন্তু শুরু করে নাই। বাট ওদের নাম টাম দেখেন সবকিছু এইখানে লেখা আছে, ওরা কিন্তু শুরুই করে নাই। সো এই যে দেখেন একটা চার্ট বানানো, ওদের এটা লিস্ট করা আমার কি পরিশ্রম হয়েছে না, আমার কি কষ্ট হয়েছে না। বাট ওরা যে এই যে করলো না, এই সেশনগুলো যে করলো না, এতে আমার কি লাভ হইলো, ওদের এটা আমি লিস্ট করলাম, প্লাস হইতেছে ওরা যে এরকম একটা সিরিয়াল নাম্বার নিল, এই সিরিয়াল নাম্বারে এখন আমি তো আর অন্য কাউকে দিয়েও দিতে পারতেছি না। ধরেন ও কিছুদিন পরে আইসা আমার বললো যে ভাই আমার তো সিরিয়াল নাম্বার ছিল হইতেছে 01@6, সো আমার সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি আবার সেশনটা শুরু করতে চাই, এরকম বইলা দিল। তারপরে ধরেন ওকে এই সিরিয়ালটা আবার অন্য জনরে দিয়ে দিলে আমার প্রবলেম হইতেছে। সো ওরা এটা কিন্তু শুরুই করে নাই, ফ্রিতে শুই না, জাস্ট খালি লিস্টই হয়েছে, শুরু করে নাই। এর মধ্যে যারা নাকি শুরু করছিল ফ্রিতে, করার পরে ধরেন 4-5টা সেশন করছে, আমি যদি এইখানে যদি আপনাদেরকে যদি দেখাই, এরকম উদাহরণের আমার কাছে অভাব নাই। এই যে দেখেন উনি 8টা সেশন করে বাদ পেরে গেছে, হ্যাঁ 8টা সেশন করে। এই যে এইখানে কিন্তু আপনারা যারা নাকি শুরু করবেন প্রত্যেকের ট্রেড এরকম ভাবে লিস্ট করা হবে। এই দেখেন কত তারিখে ট্রেড করছেন, কতগুলা ট্রেড নিতেছেন, কি কি করতেছেন, সকল কিছু এখানে লিস্ট করা আছে। আমি যদি এই পাশের থেকে যদি দেখাই, দেখেন ডেট সহকারে এখানে লিস্ট করা আছে। সো দেখেন এই লোকটাকে এই যে ও যে 8 দিন ওর ট্রেডগুলা লিস্ট করা হয়েছে, লিস্ট করা হওয়ার পরে ও কি করছে, বাদ পড়ে গেছে বা আর করে নাই। এই যে বাদ পড়ে গেল, ওর পিছনে এই যে 8 দিনে ও যে 8টা সেশন যে করছে, এইগুলা ট্রেড দেখা প্রত্যেকটা ট্রেড ওর দেখা লিস্ট করা হয়েছে যে ও সত্যি কি উইন করতে পারছে কিনা। এরকম ভাবে আপনাদের ডেমোতে করলেও কিন্তু ডেমোতে কিন্তু ট্রেড হিস্টোরি থাকে, ওইখান থেকে দেখে এখানে লিস্ট করা হবে সবার। সো ওর পিছনে এই যে আমি 8 দিন সময় দিলাম, আমার কি লাভ হইলো আপনারা একটু বলেন, যে এই ভিডিওটা দেখতেছেন ভাই আপনি বলেন, ওর পিছনে যে আমি যে 8 দিন যে সময় যে দিলাম আমার কি লাভ হলো, আমার কি কোনো লাভ হয়েছে? আমার কিন্তু বিন্দু পরিমাণের লাভ হয় নাই। ও বাদ পড়ে গেছে, পরে আর শুরু করে নাই। ওর উচিত ছিল যে যেহেতু ধরেন আপনি প্রথমবার বাদ পড়ে যাইতেই পারেন, মানি ম্যানেজমেন্ট শিট বুঝতে একটু সময় লাগবে, প্লাস হইতেছে নিয়মগুলা নিজের মধ্যে আয়ত্ত করতে একটু সময় লাগবে। বাট ওরা তো 2 দিনও প্র্যাকটিস করে নাই, সাথে সাথে শিটটা নিছে, সাথে সাথে শুরু করে দিচ্ছে, যার কারণে নাকি ওরা সঠিকভাবে মেনটেন করে কমপ্লিট করতে পারে নাই। ধরেন ওরা যদি নিত আমার থেকে শিটটা, সাথে সাথে না শুরু করতো, আমার এখানে লিস্টটা ওরা না করাইতো, ওরা ফার্স্ট 5-6 দিন প্র্যাকটিস করতো বা 10 থেকে 15 দিন ওরা প্র্যাকটিস করতো, তাহলে ওরা কিন্তু অবশ্যই পারতো। এটা কিন্তু এমন কোনো চ্যালেঞ্জ না যে এটা কেউ পারতেছে না। দেখেন অলরেডি দেখেন আমার মেম্বাররা, আমি যদি দেখাই যারা নাকি উইন করে নিছে, এই যে দেখেন এই ব্যক্তি আমার থেকে $100 নিয়ে নিছে অলরেডি, নিয়ে উনি কিন্তু ট্রেড করতেছে। উনি দেখেন টোটাল ট্রেড করছে হইতেছে 114টা, 15 দিনের মধ্যে 15টা সেশনের মধ্যে উনি 114টা ট্রেড করছে, তার মধ্যে 45টা ট্রেডই লস করছে আর 69টা ট্রেড উইন করছে। আরেকজন যদি দেখাই, এই যে দেখেন উনি আপনার গিয়ে 15টা সেশন কমপ্লিট করছে 15 দিনে, উনি দেখেন 97টা ট্রেড করছে টোটাল, তার মধ্যে 32টা ট্রেড উইন করছে, 65টা ট্রেড লস করছে। দেখেন আরেকটা বিষয় আপনারা বুঝেন, এরকম ভাবে আপনার ট্রেড কি কোনো মেন্টর বা কেউ কি আপনাকে এরকম ভাবে পর্যবেক্ষণ করবে, আপনার প্রত্যেক দিনের ট্রেডগুলা কি কেউ লিস্ট করবে? এটা তো শুধুমাত্র যে আপনি $100 পাবেন তা না, এটা একটা পরীক্ষা আপনার। ধরেন আপনি আপনার মা বাবার থেকে টাকা নিলেন, নিয়া বা ডলার নিলেন বা আত্মীয় স্বজন বা কারো থেকে ধার দেনা করে আপনি ডিপোজিট করলেন, আপনি যে ভাই কোয়াটেক্সের মধ্যে প্রফিট করবেন তার কি গ্যারান্টি আছে? আপনি আমাকে একটু বলেন তো, আপনার কি গ্যারান্টি আছে যে আপনি এখান থেকে ডলারটা ইনভেস্ট করে আপনি প্রফিট করে বার করতে পারবেন ডলারটা? এমন কি কোনো গ্যারান্টি আছে আপনাদের কাছে? নাই। কিন্তু যে ব্যক্তি নাকি আমার এই 15টা সেশন না লস করে, একদিনও না লস করে কমপ্লিট করতে পারবে, ও কিন্তু অলরেডি টেস্ট করা হয়ে গেছে ওর,
যে ও কটেক্সে রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করার জন্য উপযুক্ত। এইখানে কিন্তু আপনাদের যে $100 দিতেছি এজন্যই যে এটা করা উচিত তা না। ফার্স্ট আপনি ধরেন আপনি $100 $200 ডিপোজিট করে লস করার আগে অবশ্যই আপনার এইখানে একটা এক্সাম দিয়ে নেওয়া উচিত। $5 কিন্তু আহামরি কিছু না ট্রেডিং। আপনি ধরেন $5 দিয়ে শুরু করে এইখানে একটা এক্সাম আপনার অবশ্যই দিয়ে নেওয়া উচিত, যে দেখা উচিত যে আপনি রিয়েল ব্যালেন্সে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন কিনা। এজন্য অন্তত আপনাকে এই এক্সামটা দেওয়া উচিত। দেখেন $100 পাইবেন, ঠিক আছে, আপনি যদি উইন যদি করতে পারেন 15টা সেশন তাহলে $100 পাবেন। কিন্তু আপনি যদি লস করেন, আপনি যদি আমার এই মানি ম্যানেজমেন্ট শিটের এটা প্রোটার ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আপনার একটা সেশনে লস হইতেছে একটা সেশন যদি লস করেন তাহলে আপনি লস করবেন হইতেছে $25 মতো। কিন্তু আপনি যদি এই যে এই ট্রায়ালটা যদি দেন, এইখানে আপনি মাত্র $5 দিয়েও যদি শুরু করেন, আপনার যদি বাই এনি চান্স লস হয়ে যায় তো ওইটা কিন্তু আপনার রিয়েল মার্কেটেও হইতো, তাই না? আপনি যদি লাইভ ব্যালেন্স দিয়ে যদি ট্রেড করতেন তাহলে তো লস হইতো। ডেমোতেও কিন্তু আপনাদের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করলে দেখবেন একটা লাইভ ব্যালেন্সের মতো একটা ফিল হবে। কারণ আপনার যদি বাই এনি চান্স আপনি যদি আমার শিট অনুযায়ী যদি করতে পারেন সেশনগুলো কমপ্লিট, তাহলে আপনি বাদ পড়ে যাবেন, এর একটা ভয় কাজ করবে আপনার ভিতরে, যার কারণে আপনাদের মনে হবে যে আপনি লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছেন। সো পরবর্তীতে কি হইতো, আপনার ওইখানে বড় ধরনের একটা লস হয়ে যাইতো। কিন্তু আপনি এইখানে যদি একবার যদি সেশনটা যদি কমপ্লিট করতে পারেন, আপনার কিন্তু লস হইতেছে মাত্র $5। ধরেন যেই ফিটা দিয়ে $5 ফিটা দিয়ে আপনি শুরু করলেন, ওই $5 আপনার লস হইতেছে। আপনি কোনো বড় একটা লসের সম্মুখীন হইতেছেন না। একে তো বাইসা গেলেন। দ্বিতীয়বার ধরেন আপনি প্রথমবার না চান্স পাইলেন। আরেকটা বিষয়, একটা কষ্টের একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। দেখেন এই যে এই ব্যক্তিটা নিচে আমার থেকে $, উনি এখন মার্কেটে প্রফিট করতেছে অলরেডি। উনি যা প্রফিট করতেছে তার থেকে আমি 30% পাইতেছি, তাই না? আর উনি পাইতেছে হইতেছে 70%। দেখেন এই ব্যক্তিটা যে এই যে আমাকে দিয়া লিস্ট করাইলো, আবার যারা নাকি এই যে 7টা সেশন কমপ্লিট করে চলে গেল, এই যে দেখেন নিচে আছে, এই দেখেন এই ব্যক্তিটা যে 8টা সেশন কমপ্লিট করে যে চলে গেল, হ্যাঁ, চলে যাওয়ার পরে উনার কি উচিত ছিল না আবার $5 দিয়ে শুরু করা? ধরেন উনি প্রথমবার চান্স পাইছে না, দ্বিতীয়বার আবার শুরু করুক, $5 দিয়ে শুরু করুক। যেহেতু ওনাদের ট্রেডটা আমি কি বারবার কি কারো ট্রেডগুলো এরকম ভাবে কি ফ্রিতে লিস্ট করা সম্ভব? প্রতিদিন এতটা সময় দেওয়া কি সম্ভব? ধরুন উনি পারতেছে না কিন্তু বারবার শুরু করতেছে, আমি আমার লিস্ট করতে হইতেছে, এটা কি সম্ভব? আমার মানুষের ওদের কি কষ্ট হইতেছে না, প্লাস ওদের সময় নষ্ট হইতেছে না, ওদেরকে আমার মাস শেষে টাকা দিতে হইতেছে না? সো দেখেন পরবর্তীতে এর জন্য $5 করছি, কিন্তু ওরা কি করলো আর শুরু করলো না। ওরা যে শুরু যে করলো না করা থেকে আমার কোনো লাভ আছে? এই যে আমি ওর পিছনে 8টা দিন যে সময় যে দিলাম, দিয়া ওর প্রত্যেকটা ট্রেড দেখলাম, ওর খোঁজ খবর নিলাম, যেহেতু আমি $টা দিব, ওই রকম ভাবেই কিন্তু একজন মেম্বারকে আমি গড়াইয়া তুলি 15 দিনে, যে নাকি প্রফিট করতে পারবে রিয়েল ব্যালেন্সে। যেহেতু আমি $টা দিতেছি, এটা তো বুঝতেছে না, আমার $টা তো আর আমি তো আর জলের মধ্যে ফেলাইয়া দিতেছি না। সো এই জন্য কি হলো, ওরা আর পরবর্তীতে শুরু করলো না, যার কারণে আমি 15 তারিখ থেকে কি করলাম, যেসব সিরিয়াস মানুষ, আর এইটা একেবারে ফ্রিতে দেওয়ার কারণে যত আপরি সাপরি, ধরেন টিকটকে তো ভিডিও ভাইরাল হয়েছে আমার, টিকটকে তো যত আপরি সাপরি দিয়া তো একেবারে ভরা, ধরেন ট্রেডিং কমিউনিটিটারে তো একেবারে গাইড বানায় আলাইছে, ধরেন একেবারে আপরি সাপরি যা আছে সমানে আসা ফ্রিতে শুরু করে দিল। ওদের মানে দেখা ওদের কথা শুনে আমার মনে হয়েছে যে ওরা কোনো ট্রেডার না, ওরা পারবে না, ওরা কোনো সিরিয়াস পার্সনই আসিল না। ওই যে ফ্রি শুনছে $100 শুনে খালি দৌড় পাইরে আয়সা খালি শুরু করে দিছে, ওরা কিন্তু ট্রেডিং এর টিও বুঝে না। সো এই জন্য যাতে আমার কাছ থেকে আপরি সাপরি মানে ছোটো লোকগুলা যাতে দূরে থাকে। ধরেন আপনার কাছে, আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন এতক্ষণ সময় দিয়া, আপনার অবশ্যই ট্রেডিং এ সফলতা অর্জন করার ইচ্ছা আছে। ধরেন আপনার কাছে যদি ট্রেডিং করার জন্য কিন্তু $5 দিয়ে কিন্তু কখনোই ট্রেডিং হবে না, তা তো জানেন। ট্রেডিং করার জন্য ন্যূনতম ব্যালেন্স প্রয়োজন হইতেছে আপনার $100। ওই জায়গাতে আপনাদের কাছে যদি ভাই $5 যেই ব্যক্তির কাছে নাই এই ফ্রি সেশনটা শুরু করার জন্য, যার কাছে $5 নাই, ও উইন করলে পাবে হইতেছে $100, লস হলে মাত্র হবে $5। এই ঝুঁকিটা যে ব্যক্তি নাকি না নিতে পারবে, ওর জন্য তো আর ট্রেডিং না। প্লাস ও যদি লসও করে, যে জিনিসগুলো ও শিখতে পারবে এইখান থেকে, পরবর্তীতে ও ধরেন আবার $5 দিয়ে যদি শুরু করতো, তাহলে কিন্তু ও কিন্তু দ্বিতীয়বার না হলেও তৃতীয়বার, ভাই 2-3 বারের মাথায় তো আপনি তো একবার তো চান্স তো পাবেনি। আর ওই শিটটা তো দেখছিনি কিভাবে বানানো, 15টা সেশন কমপ্লিট করা কোনো আহামরি বিষয় না।
ওই শিট অনুযায়ী। সো আপনারা একবার দুইবার যদি চেষ্টা করতেন, ধরেন $10 থেকে $15 ধরেন সর্বোচ্চ ধরেন আপনার $10 $15 খরচ হইতো, তো আপনি কিন্তু $100 পাইতেন, প্লাস আপনি একটা সার্টিফিকেটের মতো পাইতেন। আর যারা নাকি 15 সেশনটা যারা নাকি কমপ্লিট করবে ওদেরকে কিন্তু আমি মানি ম্যানেজমেন্ট শিট 0.7 দিতেছি। আপনারা যদি এইখানে যদি খেয়াল করেন মানি ম্যানেজমেন্ট শিট 0.7টা কিন্তু আপনারা পান নাই, যারা নাকি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছে। এই যে দেখেন এইখানে আপনাদের ট্রেডগুলো লিস্ট করতে পারবেন, প্লাস এটা হচ্ছে খুবই একটা অ্যাডভান্স মানি ম্যানেজমেন্ট শিট যারা নাকি নেন না। এই যে দেখেন এখানে আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বাট ওই ভিডিওটা যে লং ভিডিওটা আছে শিটের ওইখানে কিন্তু এই যে এইগুলা নাই। এটা কিন্তু একমাত্র যারা 15টা সেশন উইন করবে ওদেরকেই দিতেছি। এটা ধরেন একটা সার্টিফিকেটের মতো। আপনি ধরেন আপনি যে একজন প্রফিটেবল ট্রেডার এটার একটা প্রমাণও পাইলেন $5 বিনিময়ে মাত্র। একটাবার বুঝেন, প্লাস হইতেছে আপনি একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে আপনি এখন মার্কেটে রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করার উপযুক্ত, যেহেতু একজন মেন্টর আপনার $100 দিতেছে, আমি দিতেছি, বুঝতেছেনি তো, আমি তো আমার ডলারটা তো আর পানির জলে ফালায় দিতেছি না। সো এই জন্য আপনারা $100 পাওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হইতেছে নিজেকে একটাবার রিয়েল ব্যালেন্সে ট্রেড করার আগে, নিজেকে একটাবার কোয়াটেক্সে $1000 নষ্ট করার আগে একটাবার এই চ্যালেঞ্জটা নিয়ে নিজেকে একটু যাচাই করে নেন যে আপনি আদৌ প্রফিট করার যোগ্য কিনা। অযথা ট্রেডিংটারে আপনারা বানায় ফেলাইছেন একটা নেশা। ধরেন মা বাবার থেকে টাকা নিলেন, নিয়ে খালি ডিপোজিট করলেন, ভাবতেছেন একদিনে কোটিপতি হয়ে যাবেন, আসলে আপনারা যা খালি ডিপোজিটই করতেছেন, আর উইথড্র দিয়া এই টাকাটা ধরেন একটা কাজে যে লাগাবেন এরকম কিছু আপনাদের মধ্যে নাই। সো এত 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 ডলার লস করার থেকে ফার্স্ট আপনি $5 দিয়ে এই চ্যালেঞ্জটা নিয়ে হ্যাঁ এটা শুরু করেন। আর এটা কিন্তু $5 করা হয়েছে আপনাদের মতো মানুষ না, আপনার মতো না, এটা বললে ভুল হবে, কিছু আপরি সাপরিরা আমাকে একেবারে বিরক্ত বানায় ফেলাইছে, ফি পায় একেবারে সমানে করছে, কিন্তু দ্বিতীয়বার আর শুরু করে না। ওর পিছনে আমার সময় নষ্ট হয়েছে, ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার কাছে বা আমার মডারেটরদের কাছে নাই, যার কারণে নাকি এখন থেকে প্রথমবারই আপনাকে $5 দিয়ে এটা শুরু করতে হবে। আর আপনার কাছে যদি $5 যদি না থাকে, আমি মনে করি আপনার কাছে $5 আছে অবশ্যই, না হলে তো আর আপনি ট্রেডিং করতে আসতেন না বা ট্রেডিং শিখতে আসতেন না। ট্রেডিং তো কোনো ফকিন্নিদের কাজ না, তাই না? ট্রেডিং হইতেছে মোটামুটি স্ট্যান্ডার্ড মানুষদের কাজ। সো যেহেতু নাকি আপনাদের কাছে $100 নাও থাকতে পারে, অনেকের কাছে $100 না থাকলে অন্তত ভাই আপনি ট্রেডিং যেহেতু করতে আসছেন আপনার কাছে অন্তত $5 থাকা উচিত বলে আমি মনে করি। আর $5 যদি না থাকে তাহলে ভাই কাজ করেন, যে কোনো কাজ টাজ করে ইনকাম করেন, সমস্যা কি? আপনার এইখান থেকে আপনার কেরিয়ার হইতেছে, সো এটা তো আপনাকে বুঝতে হবে, একটু কষ্ট তো করতেই হবে, তাই না? আর যদি $5 যদি না থাকে, আপনি যদি বলেন যে ভাই আমার তো $5 দেওয়ার মতো তো সামর্থ্য নাই, আমি তো একেবারেই গরিব, নিতান্ত গরিব, তাহলে আমি বলবো আপনার জন্য ভাই ট্রেডিং না। আপনি আমার ভিডিওটা যে দেখছেন এর জন্যই আপনাকে ধন্যবাদ। আর আপনাকে এসব চ্যালেঞ্জ ব্যালেন্স করার প্রয়োজন নাই, যার কাছে $5 দেওয়ার মতো লুক না। হ্যাঁ, আপনি $5 দিতে পারবেন না, তাহলে আপনি ট্রেডিংটা নিয়ে কতটা সিরিয়াস একটাবার নিজেকে প্রশ্ন করেন যে আপনি মানে এইখান থেকে আপনার কেরিয়ার দাঁড়াইতেছে। 15টা সেশন কমপ্লিট করা মানে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন, এটা বুঝেই তো আপনাকে আমি $100 দিতেছি। আর আপনি 15টা সেশন কমপ্লিট করলে $100 পাবেন আমার থেকে, যার তারপরে ওইখান থেকে এই $100 আপনার লস করার সুযোগ থাকবে সর্বোচ্চ। এখান থেকে আপনি 25% লসও করতে পারবেন এই $100। কেউ কি দিবে আপনাকে? কোনো মেন্টর কি দিবে ওর নিজের ডলার লস করার জন্য? সো আপনারা এখন পুরোটাই হইতেছে আপনার উপর, আপনি এটা শুরু করবেন কি না। আর এই ভিডিওটা কিন্তু আমার ওই মানি ম্যানেজমেন্ট শিটের ভিডিওটা না দেখা যদি দেখেন তাহলে কিছুই বুঝবেন না। ওই শিটের ভিডিওটা দেখে নেন। আর দেখেন ট্রেডিংয়ে সফল হতে কি প্রয়োজন, এই জিনিসটা আপনাদের অবশ্যই জানা উচিত। দেখেন ট্রেডিং পরিকল্পনা, ট্রেডিংয়ে সফল হতে হলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন তা হইতেছে ট্রেডিং পরিকল্পনা। আর এইটা পরিকল্পনা মানে কি? দেখেন ট্রেডিংয়ে অবশ্যই আপনাকে থাকতে হবে মানি ম্যানেজমেন্টের ভিতরে। আর মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু এক না। দেখেন আপনার পুরো মানিটাকে ম্যানেজ করাটাকে বলে হইতেছে মানি ম্যানেজমেন্ট, যা আমার ওই শিটের মধ্যে আপনি দেখবেন স্টপ লস আকারে সাজানো আছে। প্রত্যেক দিন আপনি বাইন্যান্স থেকে কত ডলার ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে, আপনি কত ডলার ডিপোজিট করবেন না তা আছে। আর রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে আপনি প্রত্যেকটা ট্রেডে আপনি কত ডলার দিবেন, হ্যাঁ, তা হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট। আর মাসিক দেখেন আপনি ট্রেডিংয়ে আজকে কত ডলার প্রফিট করছেন তার উপর কিন্তু আপনার ট্রেডিংয়ের প্রফিট নির্ভর করে না। হ্যাঁ, আপনি মাস শেষে কত ডলার প্রফিট করতে পারতেছেন তা আপনার জানা খুব জরুরি। এজন্য আপনারা প্রত্যেক দিনের প্রফিট লস মাসিক তালিকায় লিস্ট করবেন, তা আমার ওই মানি ম্যানেজমেন্ট শিটে দেওয়া আছে। আর দেখেন নতুনদের শিখতে কি প্রয়োজন, হ্যাঁ দেখেন নতুনদের শিখতে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন তা হইতেছে একজন অভিজ্ঞ মেন্টর।
অভিজ্ঞ মেন্টর প্লাস হইতেছে একটা সঠিক রুটম্যাপ, জানি কি আমার ওই মানি ম্যানেজমেন্টের উপরে কোনো রুটম্যাপই হয় না। আপনি জাস্ট খালি ট্রেডিংটা শিখবেন আর সঠিক রুটম্যাপের জন্য তারপরেও একটা কোর্স আসতেছে আমার, যারা নাকি আমাকে ফলো দিয়ে রাখবেন বা আমার সাথে যুক্ত থাকবেন আমার টেলিগ্রামে, তাহলে ওই কোর্সটা পেয়ে যাবেন আপনারা। ওই কোর্সটা আমি কিন্তু ফ্রিতে দিব না, আমি একেবারে ফ্রিতে দিয়ে একবার ভাই যেই ধাক্কা খাইছি, মানুষ একেবারে পাগল বানায় ফেলাইছে আমারে। ওই $100 চ্যালেঞ্জটা আমি ফ্রিতে দিছিলাম, পরে দেখেন ইনস্ট্যান্ট সাপোর্ট। আপনারা আমাকে মেসেজ দিয়া কেউ সাথে সাথে রিপ্লাই পাই নাই এরকম কোনো লোক নাই। ধরেন আমি আমার মডারেটর রাইখে দিয়েছি, অভিজ্ঞ ওরা আপনাদেরকে সাথে সাথে ইনস্ট্যান্ট সাপোর্ট দিবে, প্লাস হইতেছে ইনকামের নিশ্চয়তা। আর দেখেন আপনার কাছে যদি ডলার যদি থাকে, আপনি ধরেন শিখতে শিখতে কিছুটা ইনকাম করতে চাইতেছেন, তাহলে আমার প্রো মানি ম্যানেজমেন্ট শিটটা যারা নাকি নিবে, ওরা যদি রিয়েল ডলারটা যদি ডিপোজিট করে মিনিমাম $25 দিয়ে আপনি একটা সেশন করতে পারবেন। তাহলে আপনি যদি রিয়েল ধরেন $25 ডিপোজিট করলে আমি প্রত্যেক দিন আমি নিজ দায়িত্বে একটা সেশন কমপ্লিট করায় দিই আমার ওই প্রো মানি ম্যানেজমেন্ট শিটের গ্রুপের মধ্যে। সো ওই গ্রুপে আপনারা যাইতে পারেন। ওই গ্রুপে যাইতে হলে আপনাকে অবশ্যই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে প্রো মানি ম্যানেজমেন্ট শিটটা নিতে হবে। আর যারা নাকি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন না, তারা $100 চ্যালেঞ্জটা কিন্তু নর্মাল মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে করতে পারবেন আপনি যদি চান। আর নর্মাল মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে কিভাবে করতে হবে তার ভিডিওটা আপনি আমার থেকে চায় নেবেন। যদি নর্মাল মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে যদি করেন, যদি বলেন যে আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন না, ওটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। সো যার কাছে ন্যূনতম $5 দেওয়ার মতো যোগ্যতা আছে, যে নাকি একটু সিরিয়াস, মানে ট্রেডিংটাকে নিজের কেরিয়ার হিসাবে দাঁড় করাইতে চান, যে নাকি ট্রেডিং নিয়ে সিরিয়াস, সো তাকেই তো আমি আমার ডলারটা দিব, তাই না? আর ওর কাছে আমি মনে করি ওর কাছে বা আপনার কাছে $5 দেওয়ার মতো যোগ্যতা আছে, এই জন্যই আপনি আমার পর্যন্ত আসছেন। আপনি ওই প্রিভিয়াসে 15 তারিখের আগে আসা ছাত্রীদের মতো না, অন্তত আমি এইটুকু বিশ্বাস করি আপনি যে ওই ছাত্রীদের মতো না, যে আপনি ফ্রিতে পায়া খালি একেবারে আমগাম করে খালি খাবেন, কিন্তু একটা মানুষের কষ্ট বা একটা মানুষের পরিশ্রম এসবের ভ্যালু দিবেন না, এরকম না। অন্তত মিনিমাম $5 দিয়ে এই চ্যালেঞ্জটা শুরু করেন, এতে করে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি।